আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, পদ্মঘর দিবসে আমরা পরদা শাখার দরবার শরীফ থেকে আজকে আমাদের ভ্রমণ সফরে যাচ্ছি। আজকের সফরের দায়িত্বশীল রয়েছেন আমার সাথে রাহাবের হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব মৌলানা কাউসার হুসাইন, আর সফর সঙ্গী থাকছেন দরবারের সম্মানিতা দায়িত্বশীল। এবং আপনারা যারা আমাদের দেখছেন অবশ্যই গাড়ি রেডি হয়েছে। আর এ সপ্তাহের আজকে সফরের শেষ দিন ধারণ করা যাচ্ছে। তো মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সফরটাকে বরকতপূর্ণ হিসেবে কবুল করেন, সেই কামনা বাসনা ব্যক্ত করছি। তো সেটা হলো যে এই পৃথিবীতে মানুষ আসছে, আবারও মানুষ চলে যাবে, আসা যাওয়াই কাজ, বুঝছেন? সেজন্যেই সদা সর্বদা মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি নজরদারি থাকবে, সবসময় আল্লাহর প্রতি ভরসা থাকবে। সেই জন্যই তো কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় মুমিনদের কাছে যখন আল্লাহর কথাগুলো বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এই মুমিনের সামনে যখন মানুষ অন্যায় করে, তখন এই মুমিন নিজের ইমানের দায়িত্বে সে ঝুঁকে পড়ে এবং সেটা প্রতিহত করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যায় যদি দেখো, তোমার যদি শক্তি থাকে, শক্তির দ্বারা সেটা প্রতিহত করো। যদি শক্তি না থাকে, মুখের দ্বারা সেটা প্রতিহত করো। তাও যদি না হয়, মনে মনে ঘৃণা করো, ওখান থেকে স্থান ত্যাগ করো। এর মানে হলে এটা দুর্বল ইমানের পরিচয়। তারপরেও তিনটি স্টেপ আল্লাহ রব্বুল আলমিনের রসুল বর্ণনা দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা ভালো থাকবেন। আজকের এই সফর যেন বরকতপূর্ণ হয় সেই কামনা বাসনা ব্যক্ত করে শেষ হচ্ছি। আল্লাহ হাফেজ।